হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেলোরের স্বর্ণ মন্দির, যেটা পৃথিবীর সবথেকে বড় সোনার মন্দির। হোটেলের সামনে থেকে আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, যেহেতু আমরা সিএমসি হসপিটালের একদম কাছেই ছিলাম, আর সিএমসি হসপিটাল থেকে গোল্ডেন টেম্পল একদমই বেশি দূরে নয়, তাই আমাদের অটো ভাড়া লেগেছিল 300 টাকা। আর তোমরা যদি কাটপাট্টি স্টেশন থেকে স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যেই আসো, তাহলে তোমাদের অটো ভাড়া লাগবে 400 থেকে 500 টাকা। আর যদি তোমরা বাসে আসো, সেখানে ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। এই শ্রীপুরম স্বর্ণ মন্দির ভারতের তামিলনাড়ু অঞ্চলের ভেলোর শহরে অবস্থিত। এটি তিরুপতি থেকে দূরত্ব 120 কিলোমিটার। তাই যারা তিরুপতি দর্শন করতে আসে, এই স্বর্ণ মন্দিরটাও ঘুরে যায়। আর চেন্নাই থেকে এর দূরত্ব 145 কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে 200 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই স্বর্ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শক্তি আম্মা। এটি একদম নারায়ণী হসপিটালের পাশেই অবস্থিত। নারায়ণী হসপিটালটাও প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শক্তি আম্মা। ইনিই হচ্ছেন মন্দিরের প্রধান পুরোহিত। তাই শ্রী শক্তি আম্মাকে ভগবান রূপেই মন্দিরের সকলে মানেন। যেহেতু আমরা অটো রিজার্ভ করে গেছিলাম, তাই আমাদের জুতোগুলো অটোর মধ্যেই রেখে দিয়েছিলাম, আলাদাভাবে আর কাউন্টারে গিয়ে জুতো রাখতে হয়নি। এই জায়গাটার নাম শ্রীপুরম। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গোল্ডেন টেম্পলের মেন গেট নয়। এটা হচ্ছে মেন গেট, তবে মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই পাশে যে গেটটা আছে, সেই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে ঠিক বাঁ দিকেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 100 টাকা থেকে শুরু। এরপর আছে 250, 500, 1000, 1500। তো আমরা 100 টাকার টিকিটটাই কেটে নিয়েছিলাম। 100 টাকার টিকিটটা কাটলে অনেকটা পথ ঘুরে তোমরা মাকে দর্শন করতে পারবে। 250 টাকার টিকিটটা যদি তোমরা কাটো, তাহলে অনেকটা কম পথ ঘুরে মাকে অনেকটা কাছ থেকে দর্শন করতে পারবে। এটা হচ্ছে দেবী লক্ষ্মীর মন্দির। পাঞ্জাবের অমৃতসর মন্দিরটি 750 কেজি সোনা দিয়ে তৈরি, আর এই মন্দিরটি তার ডবল 1500 কেজি সোনা দিয়ে তৈরি এই গোল্ডেন টেম্পল। এটা হচ্ছে মন্দিরের সামনের একটা অংশ। এর ঠিক অপোজিটেই আছে জুতো ও মোবাইল রাখার কাউন্টারগুলি। এখানে মোবাইল, জুতো ছাড়াও যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এখানে অ্যালাউ করা হয় না। তাই সবকিছুই কাউন্টারের মধ্যে জমা করে দিতে হয়। পার মোবাইল 5 টাকা, আর যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের চার্জ হচ্ছে 5 টাকা। আমার ব্যাক সাইডে যে রেলিং দেখতে পাচ্ছ, সেই রেলিং এর ভিতর দিয়ে এখন আমরা যাব। 800 মিটার পর্যন্ত আমাদের রেলিং এর ভিতর দিয়ে যেতে হবে। এই রেলিংটা যখন শেষ হবে, সেখানে অনেকগুলো ঘর মতো করা আছে, মানে কাউন্টার আছে। সেগুলো যখন ভর্তি হয়, তারপর সব দর্শনার্থীদের ছাড়া হয়। এরকম কাউন্টার অনেক আছে, প্রায় এক একটা লাইনে 10টা। গোল্ডেন টেম্পলে প্রবেশের আগে সামনের যে অংশটা আছে, সেখানে তোমরা যত ইচ্ছা ছবি তুলতে পারো। এটা আসলে একটা গাড়ি। গাড়িটা খুব সুন্দর করে ডিজাইন করা। দূর থেকে তো একদমই বোঝা যাচ্ছিল না যে এটা গাড়ি। গাড়ির চারপাশটাও অসাধারণ ডিজাইন করা। এই অংশের বেশি আর মোবাইল অ্যালাউ করে না, সেই জন্য আমি আর ভিতরের দৃশ্য বেশি কিছু দেখাতে পারছি না, গুগল ম্যাপ থেকে দেখাচ্ছি। মন্দিরের চারপাশে যে স্টারের মতো অংশটা দেখতে পাচ্ছ,
এই অংশটা দিয়েই ঘুরে ঘুরে ভিতরে সকলকে প্রবেশ করতে হবে। আর এর মাথাটা খুব সুন্দর করে ছাউনি করা আছে, যাতে রোদের সময় গেলেও কোনো অসুবিধাই হবে না। এবং ভেতরে জল খাবারও ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় কল আছে, এমনকি ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আর যেতে যেতে যদি খিদেও পেয়ে যায়, এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসেরও দোকান আছে। আর হাঁটতে হাঁটতে কষ্ট হলে বসার জায়গারও ব্যবস্থা আছে। মিডিলে এই যে গেটটা আছে, এটা মেন গেটের সোজাসুজি একটি গেট। এখান দিয়েই সোজা মন্দিরে প্রবেশ করা যায়। এই মন্দিরের যে মেন পুরোহিত, তিনি যখন পুজো করতে আসেন হাতির পিঠে চড়ে এই গেট দিয়ে সোজা মন্দিরে প্রবেশ করেন। আমরা মন্দির দর্শনের জন্য প্রায় 30 মিনিট মতো হেঁটেছি। 30 মিনিট মতো হাঁটার পর এই যে গোল চত্বরটা দেখতে পাচ্ছ, এইখানে এসে পৌঁছেছিলাম। এখানে আসার পরে এই চত্বরটাকে আগে ভালো করে ঘুরে দেখতে হয়, তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এটাই হচ্ছে সেই মেন সোনার মন্দির। এই মন্দিরটা পুরো 1500 কেজি সোনা দিয়ে মোড়া, তবে মেঝেতে কোনো সোনা নেই। এই মন্দিরটা হচ্ছে দেবী লক্ষ্মীর মন্দির, তবে মন্দিরের ভিতরে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা কিন্তু সোনার নয়, সাধারণ যেমন মা লক্ষ্মীর মূর্তি হয় সেরকম মূর্তি। এবং এই মন্দিরের চারিদিকে জল আর মাঝখানে মন্দির। এই জলটা নাকি ভারতবর্ষের যত নদ নদী আছে সমস্ত নদ নদীর জল। এই মন্দিরের ভিতরেই দেবী লক্ষ্মী থাকে। আর এই মন্দিরের শেষ ভাগ পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয় না, শুধুমাত্র পুরোহিত ছাড়া। শুধুমাত্র পুরোহিতরাই ওখানে যেতে পারে, আর আমাদের মতো সাধারণ মানুষদের দূর থেকে দেখেই ফিরে আসতে হয়। মন্দির থেকে বেরিয়ে আসার পথে দেখলাম মন্দিরের সামনে একটা জলের ধারা বয়ে যাচ্ছে। তো সেই জলের ধারার উপরে অনেকেই 50 টাকা, 100 টাকা, অনেক খুচরো পয়সা, এটিএম কার্ড ও কাঁচের চুড়ি দিয়ে গেছে। ওই জলের ধারার সাথে নোট আর কার্ডগুলিও ভেসে ভেসে চলে যাচ্ছে। অজস্র নোট আর কার্ড পড়েছিল ওখানে, তোমরা নিজেরা না চোখে দেখলে তো বিশ্বাসই করতে পারবে না। তো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, আর ভিতরে ভোগেরও ব্যবস্থা ছিল। আমাদের হাতে ভোগ দেওয়া হয়েছিল, ভোগটাও খুবই সুস্বাদু ছিল। বাইরে বেরিয়ে আমাদের মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস যা যা কাউন্টারে জমা ছিল সবকিছু তো আমরা কালেক্ট করে নিলাম। টোকেনটা আমাদের খুব যত্ন করে রাখতে হবে, টোকেন যদি হারিয়ে যায় তাহলে তোমরা আর কোনো কিছুই ফেরত পাবে না। সেই জন্য তোমরা যদি এখানে আসো, মানিব্যাগ এবং টোকেন খুব যত্ন সহকারে রাখবে। এটাই হচ্ছে সেই গেট, বুঝতেই পারছো। এই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, আর এর পাশেই রয়েছে মেন গেট। এই মন্দিরটা এতটাই সুন্দর যে এখানে এসে চারপাশ ঘুরে আমার মনে হয়েছে যে এখানে আসা আমার সার্থক হয়েছে। যারা তিরুপতিতে আসে তারা তো অবশ্যই গোল্ডেন টেম্পল ঘুরেই যায়। তিরুপতি থেকে সোজা বাসে করে গোল্ডেন টেম্পল আসা খুবই সহজ। এটি একদম নারায়ণী হসপিটালের পাশেই। কেউ যদি নারায়ণী হসপিটালে ডক্টর দেখাতে আসো বা সিএমসি হসপিটালে ডক্টর দেখাতে আসো, তাহলে রবিবার দিন গোল্ডেন টেম্পল থেকে ঘুরে যেতেই পারো। এই মন্দিরটি 100 একর জমির উপরে তৈরি, এবং এটি তৈরি করেছেন শক্তি আম্মা। আর এখানে যে নারায়ণী হসপিটালটা আছে এটাও উনিই তৈরি করেছিলেন। উনিই হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত। ওনাকে সবাই ভগবান বলেই মেনে থাকে। ইনিই হচ্ছেন সেই শক্তি আম্মা, যার ছবি তোমরা মন্দিরের চারপাশে অনেক জায়গাতেই দেখতে পাবে। ভেলোরের এই গোল্ডেন টেম্পলের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।